তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে দিনভর মহাখালী সড়ক ও রেলপথ অবরোধ করে কলেজটির শিক্ষার্থীরা। দ্রুত কমিশন গঠন করে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। দিনভর রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়ক অবরোধের কারণে তৈরি হয় তীব্র যানজট। সকাল থেকে বন্ধ হয়ে যায় রাজধানীর সাথে রেল যোগাযোগ। মহাখালী রেল গেটে চলন্ত ট্রেনে পাথর ছুড়লে আহত হয় শিশুসহ বেশ কয়েকজন। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। এবার দাবি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার। সকালেই মহাখালীর সড়কে নেমে আসে শিক্ষার্থীরা। মিছিল নিয়ে কয়েকশো শিক্ষার্থী অবস্থান নেয় মহাখালী রেলগেট সহ আশপাশের এলাকায়। বন্ধ হয়ে যায় রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়কের যান চলাচল। সড়কে আটকা পড়ে হাজারো যানবাহন। হেঁটেই গন্তব্যের পথে নামতে বাধ্য হয় বহু মানুষ। সড়ক অবরোধের পর রেলপথে অবস্থান নেয় শিক্ষার্থীরা। তখন মহাখালী অতিক্রম করছিল সিলেটগামী উপকূল এক্সপ্রেস। এ সময় ট্রেনটিতে পাথর ছোঁড়া হলে জানালার গ্লাস ভেঙে আহত হন ভেতরে থাকা শিশুসহ কয়েকজন যাত্রী। বেলা গড়ানোর সাথে সাথে বাড়ছিল মানুষের দুর্ভোগ। মহাখালী যানজট ছড়িয়ে পড়ে পুরো রাজধানীতে। এই সময় দফায় দফায় শিক্ষার্থীদের মানুষের দুর্ভোগের বিষয়টি বোঝানোর চেষ্টা করে পুলিশ ও সেনাবাহিনী, কিন্তু অবরোধ ছাড়েনি শিক্ষার্থীরা। এখন এই আন্দোলনের কারণে এখানে তো আটকা পড়ে গেছি প্রায় 2 ঘন্টা ধরে, যাইতে পারতেছি না। এই যে 4টা ঘন্টা একই জায়গায় বসে আছি। কালকে গার্মেন্টস কর্মী, পরশুদিন ওই কর্মী এই কর্মী নামতেছে। আমরা এই যে হাইটা আমি টঙ্গী যাব, আমি একটা অসুস্থ পায়ে ব্যথার রোগী, আমি যাইতে পারতেছি না। দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় কমিশন গঠনের দাবি জানায় তারা। রাজপথ ছাড়া কি কখনো আন্দোলন সফল হয়েছে? এই স্বৈরাচারকে যে আমরা তাড়িয়ে দিচ্ছি, এটা কি রাজপথ ছাড়া সফল হয়েছে? আমরা কি রাজপথে থাকবো না? এটা আমাদের আজকালকার দাবি নয়। আপনি দেখুন, এটা আমাদের ইন্টারমিডিয়েট নাই এবং নর্থে কোনো রকম ইউনিভার্সিটি নাই। এটি অবশ্যই দাবি রাখে। যৌক্তিক দাবিটি আদায় হওয়া না পর্যন্ত আমরা রাজপথ থাকবো, রাজপথ ছাড়বো না। মহাখালীর এই অবরোধকে কেন্দ্র করে রাজধানী জুড়ে ছড়িয়ে পড়ে যানজট। বিকেল 4টার পর অবরোধ তুলে নেওয়া হলে স্বাভাবিক হয় যান চলাচল, শুরু হয় রেল যোগাযোগ। তবে এমন ভোগান্তির সমাধান চান সাধারণ মানুষ। সাজিদ সরকার, 71, ঢাকা।